ততদিন আসতে পারবে না, কারো দোকানে মাল খেতে পারবে না, কারোর সঙ্গে ওঠা বসা করতে পারবে না। আল্লাহ নবীর জন্য শিহাবে আবু তালেবের চুক্তিনামাটা লিখে দিলেন। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর সাহাবারা আমার নবীর সঙ্গে চলে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে ডেকে বলে, হুজুর আমি খাদিজা, আমি আপনার সাথে যেতে চাই। আম্মা জান খাদিজা তৈরি হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী চাচা যান আল্লাহ নবীকে ডাকলেন, ও বাবা মুহাম্মদ আমাকে নিয়ে চলো বাবা, কেন না দুনিয়াতে তোমার আব্বা নাই, দুনিয়াতে তোমার মা নাই, তোমার দাদা যান আমার কাছে রেখে গিয়েছিল। ও বাবা ছেলে, আজকে যদি তোমার একা আমি ছেড়ে দে, আমি তোমার দাদার সামনে মুখ দেখাতে পারবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে শিহাবে আবু তালেবে চলে গেলেন। দেখতে পাওয়া যায় অনেকটা দিন হয়ে গেল। আল্লাহ নবীর কাছে খাদ্য ফুরিয়ে গেছে, নবীর কাছে পানি ফুরিয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবারা কাছে লতা পাতাগুলোকে জীবন ধারণ করে আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে বলে, হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক ওই শিহাবে আবু তালেবের চুক্তিনামাটা যেন পোকায় শেষ করে দেয়। ও আল্লাহর বান্দারা, নবী আমার দোয়া করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচাকে পাঠিয়ে দেন, চুক্তিনামাটা আমার আল্লাহ পোকা লাগিয়ে সব শেষ করে দিয়েছে। হবে না? আল্লাহর নবী চাচা কি বললেন, আয় আবু জাহাল, সেই চুক্তিনামাটা আসছে না শেষ হয়ে গেছে। গিয়ে দেখে চুক্তিনামাটা কিছু নেই, পোকা সব খেয়ে গেছে। আল্লাহর নবী শিহাবে আবু তালেব থেকে ফিরলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর প্রথম পরীক্ষা হলো শিহাবে আবু তালেব। কিছুদিন যেতে না যেতে আল্লাহ নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান ইন্তেকালে শয্যাশায়ী আছেন। আল্লাহ নবী ছুটে ছুটে চলে গেলেন। ও আমার চাচা যান পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার চাচা যান আপনি যদি আমার হাতে হাত দিয়ে একটাবার কলেমা পড়ে নেন, আমি আপনাকে না নিয়ে আল্লাহ জান্নাতে যাব না। আবু জাহাল আবু লাহাব মাতার কাছে বসে, আয় আবু তালেব মরণের সময় কলেমা পড়ো না। দেশের মানুষরা বলবে আবু তালেব কবরের ভয়ে কলেমা পড়েছে। আল্লাহ নবী বুঝতে পেরেছেন এরা আমার চাচাকে কলেমা পড়তে দেবে না। আল্লাহ নবী বললেন, ও আমার চাচা যান আমার নাম ধরতে হবে না, শুধু পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এতটুকু পড়ে নিলে আমি আপনাকে না নিয়ে জান্নাতে যাব না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী চাচা যান বললে, বাবা মুহাম্মদ তুমি আমার সামনে থেকে সরে যাও, আমি কলেমা পড়ব না। কলেমা নসিব হলো না। এই জন্য আল্লাহ রসুল বলতে সব থেকে কম কষ্ট আমার চাচাকে দেওয়া হবে। দুটো জাহান্নামার দুটো ফিতি পরিয়ে দেওয়া হবে। ওই জাহান্নামার এত তাপ হবে আমার চাচার মাথার ঘিনুগুলো টকটক করে ফুটবে। সব থেকে কম কষ্ট। আল্লাহ বান্দারা, আল্লাহ নবী আবার সংসার করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা মারা যাব, আমি খাদিজা বিদায় নেব,
হুজুর একটু আমার ঘরে আসুন। আম্মা জান ফাতেমা বললেন, ও আমার আব্বা জান, আমার মা খাদিজা আপনাকে ডেকেছেন। আল্লাহ নবী মা ফাতেমাকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী যখন কোনো যেখানে যেতেন আম্মা জান ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন। আল্লাহ নবী যখন ঘরে ফিরতেন মা ফাতেমার সঙ্গে আগে দেখা করতে। এই জন্য দেখবেন বাপেরা মেয়েদের বেশি ভালোবাসে। আল্লাহ রসুল বললে, তোমার একটা মেয়ে তুমি জান্নাতি, তোমার দুটো মেয়ে তুমি জান্নাতি, তোমার তিনটে মেয়ে তুমিও জান্নাতি। জোরে হবে না সুবহানাল্লাহ? ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী মা ফাতেমাকে কত ভালোবাসতেন। আল্লাহ নবীর কোলে হাসান হুজুর বসে আছেন, আর একদিকে আল্লাহ নবী কলিজার টুকরা আসিম বসে আছেন, কাসিম বসে আছেন। ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি দুজনার ভিতরে কাকে দেবেন? আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেবেন। আল্লাহ নবী একবার কাসেমের দিকে তাকান, একবার হাসান হুজুরের মুখের দিকে তাকান। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও আমার আল্লাহকে বলো আমার আসিমকে নিয়ে নিতে বলো। আল্লাহ নবীকে বলে, হুজুর আপনি কেন কাসেমকে দিতে চান? আল্লাহ নবী বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, কাসেম হলো আমার কলিজার টুকরা, আমার সন্তান কাসেম যদি মারা যায় আমি নবী আমার কলিজায় সইতে পারবো, তবে আমার হাসান যদি মারা যায় আমার ফাতেমার কান্না আমি নবী সইতে পারবো না। নবী এত ভালোবাসতেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন, ও আমার বেবে খাদিজা, আমি নবী আজকে বড় ব্যস্ত থাকব, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল সকালবেলা তোমার সঙ্গে আমার দেখা হবে। আল্লাহ নবী চলে গেলেন। কোন আম্মা জান? খাদিজা। যে আম্মা জান খাদিজাকে আমার আল্লাহ সালাম জানিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, যারা বেপরদায় করে এরা জাহান্নামায় যাবে। যত নারীরা স্বামীর ওপরে কথা বলবে এই নারীগুলো জাহান্নামায় যাবে। এখানকার মা বোনরা ভালো, সব নামাজ কালাম পড়ে, স্বামীর মহব্বত করে। আল্লাহর বান্দারা, আবার মা বোনের ভিতরে আর একটা রোগ ঢুকে গেছেন। এরা নামাজ পড়ে, সব করে, তবে এরা শ্বশুর শাশুড়ি যদি একটু বয়স হয়ে যায় বিছানায় পেশাব করে ফেললে এদের মুখের ভাষা হলো, তোর কি মরণ হয় না? এত লোকের মরণ হয়, তুই কেন মরতে পারিস না? আছে না? না আছে। আল্লাহ, আর একটু বলবো, তকবীর দাও তো, নারাই তকবীর। এই দেখুন জলসা কবুল হয়, কবুল হয় না। হুজুর বলতেন, বাবা বেশি বেশি ঘরোয়া মিলাদ দেবে, বড় মিলাদের থেকে ওই ঘরোয়া মিলাদ দেবে, দোকানপাট দেবে না, বা কবুল হবে। এখন তো সব মেলা হচ্ছে, বা রাস্তাঘাটে মা বোনদের জন্য আর ঢোকার লাইন কেন? এখন ভান্ডারে টাকা ঢুকতেছে, সব তো ফাঁস হয়ে গেছে, আমার কাছে দাম দিচ্ছে না।
আল্লাহর বান্দারা ওরা জাহান্নামের দিকে ঠেলিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী বললেন, যত নারীরা বেপরদায় ঘরে, নারীগুলো জাহান্নামায় যাবে, এর বাপগুলো জাহান্নামায় যাবে, এর বড় ছেলে জাহান্নামায় যাবে, এর বড় ভাইটাও জাহান্নামায় যাবে। ও আল্লাহর বান্দারা, ভোলামায় বুঝবেন না, এই যে পুজো হয়ে গেল, অনেক মুসলমানের মেয়েরা তারা পুজো দেখতে গেছে, আসে না? না, গত রাত্রে আমার মিলাদ ছিল ডায়মন্ড হারবার। আল্লাহ মাফ করো, ও দেখি সব বোরকা পরি মাথায় ওন্না দে, ওরা সব মেলায় ঢুকতেছে। হ্যাঁ, তাই ডেরাবে জিজ্ঞেস করতে এখন না, এরা মুসলমান নাকি? সব মুসলমান। আল্লামা হুজুর কেতাবে লিখেছেন, মুসলমানেরা মেলায় যেতে পারে না, মুসলমানেরা পুজো যেতে পারে না। ও আল্লাহর বান্দারা, আবার কিছু কিছু মা বোন আছে, এরা রথের মেলা থেকে জিনিস কিনে নিয়ে আসে, আসে না? না নিয়ে আসে না? আল্লামা হুজুরের কেতাব দেখে নেবেন। আল্লামা হুজুর লিখেছেন, যারা মেলায় যায়, পুজোয় যায়, এরা কাফের হয়ে যায়, ওর নিকট বিভিন্ন নেকি ভঙ্গ হয়ে যায়। ওই অবস্থায় মেলামেশা করলে ওর গর্বে যা বাচ্চা হয়, হারাম জাদা তৈরি হয়। দেখেন না, নাম দিচ্ছে না মুরব্বীদের, বুঝতে হবে বেলাটের দোষ আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কথা মনে পড়ে গেল। হুজুর আমার এক সপ্তাহ পরে বাড়ি ফিরেছেন। হুজুর বাড়ির সামনে তাকিয়ে দেখেন, বাড়ির সামনে কিছু যুবক ছেলে দাঁড়িয়ে আছে। দেখতে পাওয়া যায় ওই যুবকগুলো হুজুরের ঘরের দিকে তাকায় আর মিসকি মিসকি হাসে, জবানে যেন কি একটা বলে। হুজুর তাকিয়ে দেখলে এরা হাসে কোন দিক থেকে? হুজুর তাকিয়ে দেখছেন, সেই ঘরের উপরে শাড়ি কাপড়গুলো নেড়ে দেওয়া আছে, ওরা ওই তাকাচ্ছে আর হাসছে, মনের ভিতরে আনন্দ নিচ্ছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ঘরের ভিতরে চলে গিয়ে যা কিছু ছিল সব ধরিয়ে দিয়েছেন। হুজুরের বিবি বলে, হুজুর আপনি এক সপ্তাহ পরে যে হুজুর সফর থেকে ফিরলেন, আপনি কেন আমার সামনে শাড়ি কাপড়গুলো ধরিয়ে দিলেন? হুজুর বললেন, বিবি রে, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছি। আপনি জোরে হবে না? আর আমার মা বোনদের রোগ দেখবেন, এরা জুম্মার দিনে পুরুষরা যে ঘাটে গোসল করে পুকুরি, ওরাও সেই জায়গায় লাভে আসে না? না কথা বলেন না, আসে। আল্লাহ নবী বললেন, তোমরা গোসলখানায় চলে যাও, তোমার দেহটা যেন পরপুরুষ দেখতে না পায়, আল্লাহ ওটাকে জাহান্নামায় দেবেন। ও আল্লাহর বান্দারা, আমি যে কথা বলছিলাম, যারা মা বাপের কষ্ট দেন, এরা জান্নাত পাবে না, পাবে না। আল্লাহ নবী বললেন, এরা জান্নাত তো দূরের কথা, এরা জান্নাতের ঘেরানটাও পাবে না, পাবে না। তারা যারা মা বাপের সঙ্গে কথা বলে না, মা বাপকে খেতে দেয় না। আর এখন কি রোগ হয়েছে বাপ, বিয়ে হলেই তোমার প্রয়োজন আলাদা হতে হবে, নাহলে তোমার ঘর আর করবো নি। অসুবিধা হচ্ছে না? আমি বলে একদম নিজের মতো অস করতে আজকে বলো বাপ, হ্যাঁ কেন আপনার আমার নিজের লোক, তাই সেই বি অস করতেছে, একটু রাগ হবে না তো বাপ? তকবীর দাও তো, নারাই তকবীর। অনেক মা বোন আছে এরকম করছে বা। আমার এখান থেকে সপ্তাহখানি আগে ওয়াজ করছিল, বলছে হুজুর আমার ছেলে মিলাদ দেয়, সব করে, হুজুর আমার ছেলে আমার সাথে কথা বলে না। আল্লাহ নবী বললে, তোমার মা বাপ যদি তোমার উপরে একবার ও শব্দ বার হয়ে যায়, তোমার জীবনের সব ধ্বংস হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন, মা বাপ
গভীর রাত্রে যদি দোয়া করে আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে থাকে। কারেন্টের মতো কবুল হয়। আপনি বাড়িতে গিয়ে বলবেন, মা আমার সংসার চলে না, মা আমার শরীরটা বড় অসুস্থ, মা তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো। ও আল্লাহর বান্দারা, সন্তান যদি মার সঙ্গে কথা না বলে, ওই বুড়ো বাপের সাথে যদি কথা না বলে, তবে বাপ মা যখন আমাদের হাত উঠিয়ে দোয়া করে, আগে ওই সন্তানের জন্য দোয়া করে, আগে ওর কথা বলে না। কিন্তু সন্তান বিবির কথা শুনে মাকে ভুলে গেছে। ও আল্লাহর বান্দারা, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার দুটো বিবির কিডনি ভালো আছে, ডাক্তার বলেছে তুমি আর বাঁচবে না, তোমার দুটো কিডনি খারাপ হয়ে গেছেন। ও ছেলে ঘরের ভিতরে বসে কাঁদে, আল্লাহ আমি গরিব মানুষ, আমার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, আল্লাহ আমার তো আর দুনিয়া হবে না। মা জননী পাশের ঘরে শুনতে পেয়েছে আমার সন্তান কেন কাঁদে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললে সন্তান যখন বিপদে পড়ে, কারোর কলিজা জ্বালা না করলো, ওই জনম দুঃখিনী মার কলিজাটা ফেটে যায়, আমার সন্তানে মনে কোনো বিপদে পড়েছে। ও আল্লাহর বান্দারা, মা তখন সন্তানকে ডেকে বলে, বাবা কেঁদো না বাবা, আমি তোর মা বেঁচে আছি, আমাকে নিয়ে চল, আমার দুটো কিডনি, একটা কিডনি কেটে আমি তোমাকে দিতে চাই। ভুল বললাম না? এর নাম মা আর এর নাম বাপ। গভীর রাত্রে মা কাঁদছে, আল্লাহ আমার সন্তান বিদেশে গেছে, যতক্ষণ বাড়ি না আসে ওই মা বাপ ঘুমায়নি, আমার বিবি ঘুমাচ্ছে ভালো, কিন্তু মা বাপ চুপ করে বসে থাকে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ভোলাভাবে বসবেন না, ওই মা বাপ তোমার জন্য জান্নাত রহমত, জান্নাত রহমত। আল্লাহ নবী বললেন তোমার বাপ হলো তোমার জন্য রহমত, আর তোমার মা হলো তোমার জন্য জান্নাত। বসিরাটে বড় মাওলানা আল্লামা হুজুর কিতাবে লিখেছেন, আল্লাহর ওলি হুজুর আমার ঘর ছেড়েছেন, বিবি বাচ্চা ছেড়েছেন, জঙ্গলে চলে গেছেন, আল্লাহর ওলি আল্লাহর ইবাদতে রত, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি যখন ইবাদতে মশগুল, মা জননীর সন্তানের কথা মনে পড়ে, আর কুকুরে ঘরে দাঁড়িয়ে থাকে, বাবা আমি তোর মা এসেছি। আল্লাহর ওলি হয়তো শুনতে পায় না, কিতাবের ভেতরে এসেছেন, আল্লাহর ওলি জবাব দিলেন না। মা জননী দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানের মরণের আগে ওর ওপরে যেন একটা চেনা তোবা লেগে যায়। আল্লাহ মরণের আগে ওর ওপরে যেন একটা জেনার অপবাদ লাগে। ও আল্লাহর বান্দারা, কিছুদিন যেতে না যেতে একটা মহিলা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। দেশের মানুষেরা বলল, না না এই বাচ্চাটার বাপ হলো ওই যে আল্লাহর ওলি ইবাদত করে। ও আল্লাহর বান্দারা, বাদশার কাছে চলে গেলেন, বাদশা নামদার, বাদশা নামদার এই বাচ্চাটার বাপ হলো যিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে, উনি হলো এর বাপ। বাদশার লোকজন গিয়ে আল্লাহর ওলিকে ডাকলেন, বাবা জুরাইস তুমি কি এই বাচ্চাটার বাপ? আল্লাহর ওলি জুরাইস কাঁদছে,
ও বাদশা নামদার, এই বাচ্চাটার বাপ আমি না। বাদশা তখন বলেছি, বাবা জুরাইজ রে, এই বাচ্চাটার বাপ যে তুই না, তার কি কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? আল্লাহর ওলি জুরাইজের মনে পড়ে গেল, আমার আম্মা জান তো বেঁচে আছেন। আল্লাহর ওলি হুজুর আমার বাড়িতে চলে গেলেন, মা জননীকে ডেকে বললেন, ও আমার আম্মা জান, আমাকে মাফ করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি জুরাইজ, আমার উপরে জেনার তওবা লেগে গেছে। বাদশা নামদারের সামনে আমাকে জবাবদিহি করতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি জুরাইজের মা হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ আমার জুরাইজকে আপনি ক্ষমা করে দাও, আমার জুরাইজকে মাফ করে দাও। আল্লাহর ওলি জুরাইজ ছুটে ছুটে বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন, বাদশাহ ওই বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসুন। ওই বাচ্চাটাকে নিয়ে আসা হলো। আল্লাহর ওলি জুরাইজ বললেন, আল্লাহ এই বাচ্চাটা জবানটা খুলে দাও। ওই বাচ্চা জবান দিয়ে পার হয়ে গেল। ও বাদশা নামদার, আমার আব্বা জুরাইজ না, আমার আব্বা হলেন ওই জঙ্গলের রাখা। হবে না? কার দোয়া? মায়ের দোয়া। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবকেরা, মায়েরা, বোনেরা, শ্বশুর শাশুড়িকে অবহেলা করো না। তোমার বাপ মাকে যত মহব্বত করো, ওই বুড়ো বাপটাকে তুমি একটু বেশি ভালোবাসো। আল্লাহ নবী বললেন, কোন সন্তান যদি সকালবেলা উঠে আব্বা মায়ের মুখে দিকে সুনজরে তাকায়, আমার আল্লাহ আল্লাহ ওর আমলনামা একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। হুজুর আমি যদি 10 বার তাকাই, তা আল্লাহ রসুল বললে আল্লাহ তোমার 10টা মকবুল হজের সওয়াব লিখে দেবে। যদি হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আব্বা মাকে ভালোবাসতে হবে। ও আল্লাহর বান্দারা, আমি যে কথা বলছিলাম, চলো বাবা ফিরে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছিলেন। কোন আম্মা জান? খাদিজা। আল্লাহ নবীর বয়স তখন 25 বছর। আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে আম্মা জান খাদিজার বাড়িতে নিয়ে গেলেন। ও মা খাদিজা, আমার ভাইপো মোহাম্মদকে তোমার বাড়িতে রাখবে। আম্মা জান খাদিজা বললেন, আমার বাড়িতে অনেকে থাকে, কাজ করে, মোহাম্মদকে আমার বাড়ি দিয়ে যাও, তাতে আমার কোনো দুঃখ না। ও আল্লাহর বান্দারা, নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের সামনে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ আজকে যদি আমার মা